বিগত ফ্যাসিবাদী আমলে কারাগারে বসে লেখা আত্মজীবনী লৌহ কপাটের অন্য জীবন সহ 5টি বই রচনা করেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। 24-এর গণঅভ্যুত্থানে যাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে গুম ও জেল জীবন থেকে মুক্তি পেয়েছেন তাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানান বক্তারা। জবাবদিহিতার প্রথম ধাপ গণরায়ের বাস্তবায়ন। এই 7 বছর 14 দিনে কারাভোগের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেছেন। কারাগারের নানা স্মৃতি তুলে ধরেন মিয়া গোলাম পরোয়ার। বলেন, অত্যাচারের কালো রাত আর ফিরতে দেয়া যাবে না। অত্যাচারের যে কালো রাত আমরা পার করেছি, জুলুমের যে কালো অধ্যায় আমরা পার করেছি, আমরা যেন জাতির সামনের দিনগুলোতে এই কালো দিন যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই যেন আমরা একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পথ চলতে পারি। আর নতুনভাবে দেশ গড়তে সরকার ও বিরোধী দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পার্লামেন্টে যেভাবে কথা বলি, বাইরে যেন সেটা রাখতে পারি। পার্লামেন্ট এবং বাইরের মধ্যে কিন্তু কিছুটা হলো ডিফারেন্স আপনাদের মধ্যে আছে, প্রকৃতপক্ষে এই ডিফারেন্সটা থাকা উচিত না। এর আগে সকালে ছাত্র শিবির আয়োজিত তারুণ্যের বাজেট ভাবনা শীর্ষক সেমিনারে শিক্ষা খাতে 18 থেকে 20% বাজেট বরাদ্দ, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা দাবি জানান আলোচকরা। ইকোনমির অনেক ইন্ডিকেটরই। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।